এটাও ভাবছিলাম কিছুক্ষণ মধ্যে মানালি ব্যাক করে চলে যাবো, সকালে যেটা পেয়েছি ঠিক আছে, বাট সিরিয়াসলি মানে হেভেন লাগছে রাইট নাও এখন। ওয়েলকাম ফ্যামিলি, ওয়েলকাম ফ্রম মানালি। আজকে 2 জানুয়ারি, ফ্রেশ হয়ে স্নান টান করে, ডেফিনেটলি স্নান করেছি, স্নান করে নিচে নেমে এসেছি। আর একবার আমি মানালি থেকে 27-28 তারিখ যে স্নোফলটা হয়েছিল সেটার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন জাস্ট মানালির পিছনের পাহাড়টা স্নোতে পুরো কভার্ড রয়েছে, অ্যান্ড সেম অ্যাজ পার এই পাহাড়টাও পুরো স্নোতে কভার্ড রয়েছে। আমি বাইরে এসেছি, আমি ব্রেকফাস্ট ঘর থেকে করে এসেছি, আর এই পাগলটা ব্রেকফাস্ট করছে এখানে। খালি মল রোডের ওপর 2-3টে হোটেল আছে, একটা হচ্ছে হোটেল কনজুম আছে, হোটেল ভিজয়ন্ত রয়েছে। আচ্ছা, অ্যান্ড এই রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে গেলে আপনারা ইয়াক পেয়ে যাবেন, হোটেল ইয়াক রয়েছে। তো এই কয়েকটা এখানে হোটেল গ্রাসল্যান্ড রয়েছে, এখন বেশ কিছু হোটেল খুলে গেছে মানালিতে, বাট বেস্ট তো আমি বলবো কুনজুম ফর দেয়ার সার্ভিস। আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন, অনেকে থাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য, সেটা কুনজুমে কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর এখান থেকে আজকে যাব হরিম্বা দেবী টেম্পল, বশিস টেম্পল, মানালি ওল্ড মানালি ক্লাব হাউস, এগুলো পায়ে হেঁটে ঘুরবো আজকে। সো চলুন এখান থেকে বেরোই, তার কারণ হচ্ছে আজকে কিন্তু স্নোফলের হিউজ প্রেডিকশনস রয়েছে একটা। জার্নি শুরু হয়েছে হরিম্বা দেবী টেম্পল দিয়ে, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস হরিম্বা দেবী টেম্পল। সামনের দিকে মাল রোড থেকে হেঁটে যাওয়া যায়, আমরা আজকে যতটা কভার করব চেষ্টা করব হেঁটে আজকে মানালিটাকে এক্সপ্লোর করার কিছুটা। এই জায়গাটা থেকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, এবং এই দিকে যে মাউন্টেন্সগুলো পুরো স্নো ফুল কভার হয়ে রয়েছে। আর টুয়ার্ডস হরিম্বা দেবী টেম্পলের দিকে এখন আমরা যাচ্ছি। আর মল থেকে এই সরু রাস্তাটা এসছে, আর মল রোডটা হচ্ছে এই সামনের ওই জায়গাটাতে। জিনিস বোঝা যাচ্ছে না যে স্নোফল প্রেডিকশনটা রয়েছে ওটা কি মল রোড অব্দি আসবে, নাকি উপরের যে স্নো পয়েন্টসগুলো রয়েছে ওই স্নো পয়েন্টস অব্দি আটকে থাকবে। কারণ এখন তো যাচ্ছি হরিম্বা দেবী টেম্পলে, ওয়েদার বেটার ছিল, বাট আস্তে আস্তে ওয়েদারটা ডাউন হচ্ছে। হোপসও পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে মিস হবে, আর যদি পাওয়া যায় তো ডেফিনেটলি আপনাদেরকে সাথে শেয়ার করবো। আর এখানে রাস্তাগুলো পুরো পাহাড়ের মতো আছে, তো এক্সট্রা ক্যালোরিজও বার্ন আউট হয়ে যাচ্ছে। এই দেখুন এই রাস্তাটা আবার উঠে গেছে, এখান থেকে গিয়ে আবার নাকি উপরে স্টেয়ার্স রয়েছে। আর দিয়া গেছে এখান থেকে জল আনতে, পেয়েছে জল কি জানি, পেয়েছ? ওকে, এই পিকগুলো দেখুন, এই পিকগুলো একটু একটু দূরে রয়েছে, বাট পুরো স্নোতে কভার হয়ে রয়েছে। আর দিয়ার ফার্স্ট টাইম হচ্ছে স্নো দেখা, স্নো পাহাড়ের উপর। কেমন লাগছে? দারুণ লাগছে। কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? সুন্দর, ঠান্ডা ছিল, বাট এখন হাঁটছি যেহেতু অতটা মনে হচ্ছে না শীত, বাট বাইরের জায়গাগুলো তো খুব সুন্দর। এখনো কিছু কিছু স্নো, কিছু কিছু জায়গায় এই দিকটা পুরো এখনো পড়ে আছে। এই যে দেখুন এখানেই স্নো পড়ে রয়েছে, এখন অবধি কিছুটা মেল্ট হয়নি পুরোপুরি। Once you let the light in, you won't see the beautiful stars shining down from afar. No, I ain't afraid of the dark. হরিম্বা দেবী টেম্পল যাওয়ার পথে ফার্স্ট স্নো, যেটা 28-29 তারিখ পড়েছিল, তার কিছু এখনো রয়ে গেছে, আর এই দেখে খুশি হয়ে গেছে। বাট এখনো নোংরা স্নোটা নাকি? হ্যাঁ, ক্লিয়ার না, ক্লিয়ার না। এখন এখানে রয়েছে, ওপরে রয়েছে, এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করলে আশা করি স্নো পেয়ে যাবো আরো। চল উপরের দিকে যাওয়া যাক। এখানটা তো একদম ব্ল্যাক আইস স্নো জমে রয়েছে এখনো। কলকাতা না, যদি একবার এই ভেতরটা দেখায়, আর বরফটা এখনো পুরো স্নোটা জমেই রয়েছে। দেখুন ইয়াকগুলো রয়েছে, এই ইয়াকের রাইডও এখান থেকে আপনারা করতে পারবেন যদি আপনারা করতে চান। তাহলে আমরা হরিম্বা টেম্পলের একদম কাছে চলে এসেছি, আর এখানটা একটা ছোট্ট মার্কেটের মতো রয়েছে সামনেটাতে, আর এই রাস্তাটা হরিম্বা টেম্পলের উপর বেরিয়ে গেছে। চলো
আমি আছি এখন হিড়িম্বা দেবী টেম্পলের সামনে। স্কিন দেখে বুঝতেই পাচ্ছেন মানে ওয়েদার কন্ডিশন কি ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে, বাট বলতে পারছি না এরকম টেম্পারেচার থাকলেও এখানে স্নো না হয়ে বরফ মানে বৃষ্টি হয়ে যেতে পারে। আর একবার হিড়িম্বা দেবী টেম্পলটাকে দেখুন আর পিছনের পাইন ফরেস্টটাকে দেখুন। এখানে মজাদার ব্যাপারটা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন। দেখুন সাইজ দেখুন এর। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একে ধরুন প্রথমে আমি আদর করব, তারপর যেই ছেড়ে দেবো এ হাত দিয়ে এরকম ভাবে খোঁচা পাচ্ছে। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। একবার মন্দিরের সামনের ভিড়টা দেখুন, কতটা ভিড় রয়েছে আজকে, লোকে ভর্তি, ইভেন লাইন লেগে গেছে পুজো দেওয়ার জন্য। পিছনের সাইডটাতেও প্রচুর লোক রয়েছে। এখন যাব হচ্ছে ওপরের দিকে যে পাইন ফরেস্ট রয়েছে, পাইন ফরেস্টের দিকটায়, সেখান থেকে দেন তারপর ওল্ড মানালি যে ট্রাফারটা রয়েছে ওইদিকে বেরোবো। বাট হেঁটে হেঁটেই ঘুরবো আজকে। তার মধ্যে যদি ভাগ্য ভালো থাকে, কারণ ওয়েদার তো খারাপ হচ্ছে, দেখা যাক যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো স্নো। মানালি মল রোডের এই অ্যাক্টিভিটিসগুলো আপনারা করতে পারেন, মাত্র 50 টাকা করে নেয়। এবং এর সাইজটা দেখুন এই র্যাবিটটার। আমি জানি অনেকে হয়তো মনে করবেন যে এগুলো ঠিক না করা, বাট এগুলো জিনিসগুলো খুব কিউট এবং যথেষ্ট যত্ন সহকারে ওদেরকে হ্যান্ডেল করা হয়। দুটো টাইপের এখানে পাবেন, একটা হচ্ছে র্যাবিটস, হিউজ র্যাবিটস, যেগুলো অ্যাকচুয়ালি কস্টিং এরা বলছে 4000 টাকা। মানে যদি নিয়ে যাওয়া যেত আমি ডেফিনেটলি একটাকে ক্যারি করে নিয়ে চলে যেতাম, বাট নিয়ে যাওয়া যাবে না। আর একটা হচ্ছে শিপ, হোয়াইট শিপ, কাশ্মীরে পাওয়া যায়। আমি কাশ্মীরে দেখেছিলাম, এখানেও দেখছি এখনো আছে। তো এটা আর ওটার দেখি কস্টিং কত, এটার সাথে দিয়ার পিকচার তুলে দেবো, দিয়ে দেখছি আমি এটা টোটাল কস্টিং কি আছে। কারণ র্যাবিটের সাথে কস্টিং মাত্র 50 টাকা নেয়। দিয়া এইটার সাথে এটাকে দেখুন কি কিউট দেখতে, হোয়াইট কালারের। দিদি উস সাইড लेके चलो ना, थोड़ा खाली जगह पे। হিড়িম্বা দেবী টেম্পল অ্যান্ড পিছনেই আছে ওয়ান ভিয়ার ডুংরি বলে। এখানটা এটা হচ্ছে পুরো পাইন ফরেস্টের একটা জঙ্গল রয়েছে। ন্যাচারাল পিকচার শ্যুটের জন্য খুব পারফেক্ট। আসতে পারেন, আসলে কিন্তু এই যে টিকিট ফেয়ার রয়েছে 10 টাকা করে, টিকিট ফেয়ার দিয়ে আপনাদেরকে আসতে হবে। দিয়ে গেছে টিকিট কাটতে, হয়ে গেছে নেওয়া। কত টাকা করে নিল একটু বলে দাও, টিকিটটা একবার দেখিয়ে দাও। মানে নর্মালি পার্চি কেটে দিয়ে দিচ্ছে এরা, আর 10 টাকা করে এর চার্জ করছে। I ain't afraid of the dark, 'cause once you let the light in, you won't see the beautiful stars shining down from afar. No, I ain't afraid of the dark. তো এখানে কিছু পিকচার্স তুলে নিলাম। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, ডেফিনেটলি একটু ফলো করতে পারো। খুবই কম ফলোয়ার্স আছে, ফলোয়ার্সটা বেড়ে যাবে, এটা অ্যাকচুয়াল উদ্দেশ্য। বাট আমি কিছু আপডেটও দিতে থাকি, তো সেই আপডেটগুলো পেতে পারবে। তো চলো বেরোয়, এখন যাবো ওল্ড মানালি ক্লাবের ওই দিকে। এই জায়গাটা একটু ফলো করুন। এই যে ফলসগুলো রয়েছে না, এগুলো হচ্ছে বেদানা, ছোট ছোট বেদানা এখন অব্দি ধরে রয়েছে গাছে। আমাকে বললো একজন, ওই জন্য দেখালাম। আমি শিওর না, বাট আমার মনে হচ্ছে তো সত্যি এগুলো বেদানা। ডালিম, ডালিম বা বেদানা কিছু একটা তো রয়েছে। আর এই যে হচ্ছে এখন হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই হিড়িম্বা দেবী টেম্পলে প্রচুর স্নোফল হয়, পুরো ঢেকে যায় ইয়েটা, বাট আমি জানি না আমি কবে দেখতে পাবো। হোপসো এবারে ট্রিপে যেন দেখতে পেয়ে যাই। মর্নিং ব্রেকফাস্ট, এটা হচ্ছে আমাদের মিড মর্নিং স্ন্যাক্স। দাদা বানিয়ে দিচ্ছে, ছোটোগুলো 40 টাকা করে আর বড়গুলো 50 টাকা। এটা খেতে খেতে যাবো হচ্ছে এখন ওল্ড মানালি।
কিন্তু সেরা এগুলো মিষ্টি খেতে and healthy also. রাস্তাটা হরিম্বাদেবী টেম্পল থেকে ওল্ড মানালির দিকে যাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে আসলে এরকম দু সাইডে প্রচুর প্রচুর শপিং এর জায়গা পেয়ে যাবেন আপনারা, খাবার জায়গা, শপিং এর জায়গা। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই হচ্ছে ওল্ড মানালি ক্লাব হাউস। এই জায়গাটা থেকে আমরা এসেছিলাম, এখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটায় যাবেন না, এই নিচ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, রাস্তাটা বেরিয়ে গিয়ে সামনে একটা পুল আসবে, পুল থেকে ডান দিকে চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর রাস্তায় দেখুন গাড়ির লাইন লেগে গেছে কিরকম ভাবে। এটাই হয়তো লোকাল সাইট সিইং আমার মতে হেঁটে করাটাই বেটার, তার কারণ পায়ে হেঁটে করলে বেকার জ্যামে পড়তে হবে না, একটু হাঁটাও হবে, হেলদিও থাকবেন আপনি। मैडम वो ओल्ड मनाली क्लब हाउस किधर है? नीचे से बहुत अच्छे लग रहे हो, स्किन आपका बहुत अच्छा है। बहुत सुंदर। हम लोग रिटर्न आएंगे ना तब पे आके पीते हैं, ठीक है, थैंक यू। क्लब हाउस किधर है? किधर किधर है बोलिए। हाँ किधर है ओल्ड मनाली का क्लब हाउस? नीचे से কথা বলছিলাম, এটা হচ্ছে সেই টানেলটা। আর এখান থেকে দেখুন নিচে বিয়াস রিভার বয়ে যাচ্ছে, নিচের লোকেশনটাও খুব সুন্দর, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিসও করানো হয়। চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে আমরা এন্ট্রি নিলাম ওল্ড মানালি ক্লাব হাউসে। এখানে এন্ট্রি টিকিট কত নিল দিয়া? 25 টাকা করে পার পারসন, আর বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা করে, 10 টাকা করে। সো দেখা যাক 25 টাকা উঠতিট কিনা। আমি আসিনি এর আগে ওল্ড মানালি ক্লাব হাউসে, বাইরে থেকে এসে দেখেছি, বাট চলুন দেখি ওল্ড মানালি ক্লাব হাউসের ভেতরে কী কী রয়েছে। ভেতরে ঢুকেই সবার ফার্স্টে এরকম একটা জায়গা পাবেন, উপরে গেমস আছে, গেমসের টিকিট কাউন্টার ওই যেখানে, ওখান থেকে উপরে গেমসের সমস্ত টিকিট আপনারা পেতে পারেন। বাকিদের কি মতামত আমার খুব একটা ভালো লাগেনি জায়গাটাকে, মানে 25 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। হ্যাঁ ঐতিহ্য পুরনো, তোমার যদি কারো প্লেইং করতে চাও, মানে বিলবোর্ডস খেলার ইচ্ছা থাকে, বিলিয়ার্ডস খেলার ইচ্ছা থাকে, চেস খেলার ইচ্ছা থাকে, ক্যারাম খেলার ইচ্ছা থাকে, তো ডেফিনেটলি এখানে সেই অপশানটাও অ্যাভেলেবেল রয়েছে। বাট দ্যাটস ইট ক্লাব হাউস। এর থেকে বাইরে আমি একটা ক্যাফে দেখে এসেছি, ক্যাফেটাতে যাচ্ছি এখন, অনেক সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যাফেটা। সো এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, আর এই হচ্ছে ক্যাফেটা, প্রচুর ফুড অপশানস অ্যাভেলেবেল রয়েছে, ভেতরে বসে আমরা এনজয় করবো। চলুন ভেতরে যাই। আগে একটা সিট বেছে নিই পছন্দ অনুযায়ী, এনজয় করা যাবে। নিচেও অপশন অ্যাভেলেবেলস রয়েছে, সো যদি চান নিচে বসতে পারেন। আমরা নিচে বসবো না, ওপরেই বসবো, ওকে। এখানে বসছি, আর এই হচ্ছে রিভার, খুব খুব সুন্দর ভিউটা। ওকে, সো এখান থেকে অর্ডার করার আগে সবার আগে এখানে একটু তো এক্সপেন্সিভ, কারণ লোকেশনটা এত সুন্দর, টুয়ার্ডস লোকেশন এত সুন্দর। সবার ফার্স্টে একটা চিকেন মোমো, স্টিম মোমো অর্ডার করছি, অর্ডার করে দেখছি কেমন লাগে, দেন যদি দেখি ভালো লাগছে দেন অন্য কিছু ট্রাই করব। আমি জানি না স্নোফলের প্রেডিকশন যেটা ছিল সেটা কতটা ফুলফিল হবে বা সাকসেসফুল হবে, বাট দ্য থিং ইজ প্রচুর প্রচুর মজা হচ্ছে, প্রচুর এনজয় করছে আজকের দিনটাকে এখানে। হোপসো খুব খুব ভালোভাবে কাটুক, এবং ডেফিনেটলি যেই কারণে এসেছি আমি ভগবানের কাছে প্রে করছি যেন একদিন হলেও স্নোফলটা পেয়ে যায়। অনেকগুলো দিন প্রেডিকশন আছে। থ্যাংক ইউ। আপাতত একটা পেস্ট্রি অর্ডার করেছি, অলওয়েজ ইন লাভ উইথ দিস থিংস, আর একটা ভেজ প্যাটি অর্ডার করেছি, ভেজ পাফ অর্ডার করেছি। খুব ফ্রেশ ছিল এই জিনিসগুলো। ওরা এই পেস্ট্রিগুলো কিন্তু ইনস্ট্যান্ট মানে করে রাখে, সামনে থেকে কেটে দেয়। হ্যাঁ, মানে একদম ফ্রেশ। মোমো টেস্ট কেমন লাগলো? দারুণ লাগছে। সবথেকে বেশি এই ভিউতে বসে দেখা আর মোমো খাওয়া, আর এত সুন্দর জলের আওয়াজ, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে। সিরিয়াস, মোমোর টেস্টটা সত্যি খুব সুন্দর ছিল, তার মধ্যে এই ভিউ থেকে আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে। আমার মনে হচ্ছে না এই রোদে আজকে স্নোফল আমরা এক্সপেক্ট করতে পারি। রেস্টুরেন্ট থেকে বেরোলাম, এখন আমরা হাঁটতে হাঁটতে ম্যাল রোডের দিকে যাচ্ছি, আর হেঁটেই যাচ্ছি
পিছনে একবার ভিউটা দেখাচ্ছে, একবার রাস্তা থেকে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। এই জায়গাটা দেখুন ফ্রেশলি স্নোফল হয়েছে। এই জায়গাটা দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবেন সামনের দিকে। এই যে আমরা মল রোডের কাছে চলে এসেছি। আজকে সেরকমই ভিড় রয়েছে, এখন থেকে তিল তিল করছে লোকে মল রোড। ঠিক হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এই সাইট সিনগুলো কোনো গাড়ি ভাড়া করে করতে যাবেন না, কোনো ট্যুর অপারেটার্সের বিশেষত কোনো প্রয়োজন নেই, নিজেরা করে নিতে পারবেন, হেঁটে হেঁটে করে নিতে পারবেন ডেফিনেটলি। আর ইভিনিংস আমি দেখাবো আপনাদেরকে মল রোড। তো জাস্ট রুমে ব্যাক করে আসলাম, সময় হচ্ছে 3টে। এখন একটু বসবো রুমে কিছুক্ষণ, বাইরে ভালো টেম্পারেচার রয়েছে। তারপর ইভিনিংয়ে মল রোডের দিকে যাব ঘুরতে। কালকে কোথায় যাবো আজকে ইভিনিংয়ে ডেফিনেটলি আপনাদেরকে প্ল্যানিং জানিয়ে দেবো। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ডেফিনেটলি আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা জায়গায়। চেষ্টা করবো যদি স্নোফল কোনোভাবে আমি দেখাতে পারি, অ্যাকচুয়ালি নিজের জন্যই আমি চাইছি। মারাত্মক রকমভাবে নিচে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ডেফিনেটলি ফলো করতে ভুলবেন না, আমার ফলোয়ার্স বেড়ে যাবে। আর